নবীজি
মা বাবার খেদমত ভুলো না, বাইরের নামাজ রোজা ছেড়ো না, বাইরের মা বাবার খেদমত ভুলো না। আমার নবীর দরুদ সাইয়্যিদা না, নবীর দরুদ সাইয়্যিদা না, নবী তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি আমার জানের জান, হে নবীজি আমার প্রাণের প্রাণ, নবীজি আমার জানের জান, হে নবীজি আমার প্রাণের প্রাণ, নবীজি আমার জীবন মরণ, নবীজি আমার জীবন মরণ, গলায় পরাণ প্রেম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, সামনে আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে বহুত খুদার দাওয়া, আমরার মন হইয়াছে দেওয়া দাওয়া। আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামে এত মধু, খাজার নামে এত মধু, খাইলে বহুত ফুরার নাওয়া, আমরার মন হইয়াছে দেওয়া দাওয়া। আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামে এত মধু, আমাদের কহিয়াছে জাদু গো, মুর্শিদ নামে এত মধু, আমাদের কহিয়াছে জাদু গো, কোন হারাইল কোন বধু কত, কোন হারাইল কোন বধু হইয়া নামের দেওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানা। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে লক্ষ্য করে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অগণিত অসংখ্য লোকের মধ্যে থেকে বাছাই করে করে আপনাকে আমাকে আজকের এই রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক করে দিলেন। সেই মহান রব্বুল আলামিন ওর জালালের দরবারে অগণিত চিত্তে শুকরিয়ার্থে জবান খুলে
সকল উচ্চ আওয়াজ একবার পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ সালাম আপনার আমাদের নবী, কুল কায়নাতের নবী, আখিরি নবী, গাছের নবী, নবীদের নবী, আদল হাজার মাখলুকাতের নবী, সাহেবে কাবা, সাহেবে কোরআন, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবীজির নুরানি কদম মোবারকে, নুরানি রওজা মোবারকে কোটি কোটি তার চাইতে অবৈত দরুদ সালাম। কদম মুসাফির করতেছি আমার আকা, আমার সাহেব, আমার রাহনামা, আমার জয়দারি, আমার বাহাদুরি, আমার কণ্ঠ, আমার সুর, আমার সহায় সম্ভব, জামানার মহাবলী চন্দ্র বিশ্বরে আমার জিন্দা বাবা, আমার দয়া বাবার পবিত্র কদম মোবারকের পবিত্র রওজা মোবারকে কোটি কোটি তার চাইতে অবৈত কদম মুসি, কদম মুসি কেবলা হুজুর রেখে জামানত জাকিরানদের মাথার তাজ পরম শ্রদ্ধেয় আলহাজ হযরত খাজা মির্জা মুজাদ্দিদ পবিত্র কদম মোবারকে কদম মুসি আরজ করতেছি বাবা রেখে জামানত, বাবার মুখপত্র, জাকিরানদের একমাত্র আশ্রয়স্থল, হিজবুল্লাহ ইমাম জাকির পাড়ি মহামান্য চেয়ারম্যান মহোদয় পরম শ্রদ্ধেয় আলহাজ হযরত খাজা মির্জা মুজাদ্দিদ পবিত্র কদম মোবারকে, খাজা মির্জা মুজাদ্দিদি, খাজা মির্জা মুজাদ্দিদি সাহেবদের সহ খাজা পরিবারের সকল সম্মানিত সদস্যগণের পবিত্র কদমে কদম মুসি। উপস্থিত আজকের আজিম শাহ ইসলামী জলসা মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, জাকের পাড়ি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাকেরা, আশেকার, নবী প্রেমিক, ওলি প্রেমিক, মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে পর্দানিশী মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। লোক কম, এতে কি মন বেজার? না। জোরে কম না। কারণ ইমানদারের সংখ্যা সবসময় কম। কথা বলে কম। আসবে। কম। আজ থেকে 10,000 বছর পূর্বে কাবার প্রান্তরে যে যুদ্ধ, যে সংগ্রাম, যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, একটি হল ইমাম হুসাইনের দল, আরেকটা হলো ইয়াজিদের দল। হুসাইনের দলের সংখ্যা ছিল 72 মতান্তরে 73 জন, আর ইয়াজিদের সংখ্যা ছিল কত? 22,000। কম না বেশি? বেশি। বেশি। তাহলে লোক কম, এতে আমাদের মন খারাপ করার কিছুই নাই। মাহফিল কার? আল্লাহ। আসলে আল্লাহ। বাড়িওয়ালা কার? আল্লাহ। বাড়ি কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। তাহলে আল্লাহর মনে যাদেরকে চাইছে জান্নাতি হিসেবে, আল্লাহ যাদেরকে কবুল করছে, তারাই জান্নাতের বাগানে আসতে পারছে। আল্লাহ কবুল না করলে কশিন কারো জান্নাতের বাগানে প্রবেশ করা সম্ভব না। ঠিক। কথা বলেন। ঠিক। আলোচনার শুরুতে আমার একটা খারাপ অভ্যাস, এটা আমি যেখানে আলোচনা করি, আলোচনার আগে শ্রোতাদের সাথে আমি একটা চুক্তি করি। আপনাদের এলাকায় যখন নতুন দোকান ক্রয় বিক্রয় হয় বা দোকান ভাড়া নেওয়া হয়, তখন একটা চুক্তি হয়, মালিক পক্ষ আর ক্রেতা পক্ষ। চুক্তিতে যদি সঠিক হয় তাহলে লেনদেন হয়, দোকান চালু হয়, আর যদি চুক্তি না হয় তাহলে লেনদেন, দোকান চালু হয় না। আমিও আজকে আপনাদের সাথে একটা চুক্তি করবো, যদি চুক্তিতে আপনারা আমার কথায় রাজি থাকেন তাহলে আলোচনা চলবে, নাইতে ইয়া নবী সালামু আলাইকা তাবারও করে লিখাইয়া খালি বাড়িতে। চুক্তিটা হলো যতক্ষণ আলোচনা চলবে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে, ধৈর্য ধরে আলোচনার মাহফিলে বসতে হবে। উঠা বসা করা যাবে না। উঠা বসা করা যাবে না। আল্লাহ সকলকে তৌফিক দেয়, সকলে বলি আমিন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, এখনো মাহফিলে আসতে পারে নাই, আল্লাহ পাক আমার সকল ভাইদেরকে এই মাহফিলে আসার সুযোগ করে একটু সকল উচ্চ আওয়াজে বলি আমিন।
আজকে এমন একটা সময়, এমন একটা মুহূর্তে আমরা এই মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা, শ্রীনগর উপজেলার এই কুকুটিয়া ইউনিয়ন আমার মহব্বতের ভাই ফিরোজ শেখ ভাইয়ের বাড়িতে আজকের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। যেই সময়টা অত্যন্ত মুসিবতের সময়, যে সময়টা অত্যন্ত বিপদের সময়। আজকে পৃথিবীর যেদিকে আমরা তাকাই, আজকে কোথাও শান্তি একটু জোরে বলেন, আছে? আমি যদি প্রশ্ন করি, আমরা ধর্ম গ্রহণ করেছি ইসলাম, ইসলামের অপর নাম শান্তি, নাকি? তাই আমরা ধর্ম গ্রহণ করেছি ইসলাম, যার অপর নাম শান্তি। আমরা যেহেতু শান্তির ধর্ম গ্রহণ করেছি, তাহলে আমাদের মধ্যে তো শান্তি থাকার কথা। তাহলে আজকে আমাদের মধ্যে শান্তি কেন নাই? এর মূল কারণ কি? এর গোপন তথ্য কি? আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমাদের মধ্যে নামাজ আছে, নামাজের অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই, মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, হাজী সাহেবের অভাব নাই, কোরআনে হাফেজের অভাব নাই। এত কিছু থাকার পরেও আজকে আমাদের মধ্যে শান্তি নাই। এর মূল কারণ হলো, এর মূল ফিলিংস হলো, এর মূল মন্তব্য হলো, আজকে আমাদের মধ্যে আমল আছে কিন্তু ইমানের গোড়ায় ভেজাল লেগে গেছে। আমরা যদি একটু খেয়াল করি, আজ থেকে 30 বছর, 35-40 বছর পূর্বে এমন অনেক এলাকা ছিল, একটা এলাকা খুঁজলে মসজিদ পাওয়া যেত না। 2টা এলাকা, 3টা এলাকা মিলে একটা মসজিদে নামাজ আদায় করত। এরপরে যদি মসজিদ ছিল, কেমন মসজিদ? ছড়ের বেড়া, তাল পাতার বেড়া। একটু উন্নত মসজিদ হলে মাটির মসজিদ। কথা বলেন। আর আজকে এমনও গ্রাম আছে, এক গ্রামে 10টা মসজিদও পাওয়া যায়, আছে না নাই? আমার যে গ্রাম, আমার ওয়ার্ডে ভোট হলো 2700, মসজিদ হলো 9টা। কয়টা? এরপরে শুক্রবার দিন জুমার নামাজ পড়লে মসজিদে জায়গায় সংকলন হয় না, তাহলে নামাজি বাসে না করছে? বাসছে। তাহলে সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হলো ইসলাম ধর্মের অপর নাম শান্তি, ইসলামের অপর নাম শান্তি। আপনি ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু এই শান্তির যিনি দ্বারক, এই শান্তির যিনি বাহক, এই শান্তির যিনি বন্টনকারী, এই শান্তি যিনি বিলায়, এই শান্তি যিনি বন্টন করেন, তিনি হলেন মদিনার কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকারে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আজকে সেই নবীকে আমরা চিনি না, ঠিক কিনা? আজকে আমরা দাড়ি নিয়ে আছি, টুপি নিয়ে আছি, জুব্বা নিয়ে আছি, কিন্তু নবী চিনার চেষ্টা আমরা করি না। আজকে নবীকে চিনতে গেলে, নবীকে মহব্বত করতে গেলে আমাদের উপরে শিরক আর বেদাতের তোয়াক্কা লাগানো হয়। আজকে নবীকে মহব্বত করি, ইয়া নবী সালামু আলাইকা বললে আমাদেরকে বলা হয় বেদাতি। কি বলা হয়? আর আজ থেকে 1500 বছর পূর্বে ওই মদিনা, ওই মক্কা নগরীর দিকে যদি তাকাই, ওই মক্কা আর মদিনায় নবীর আশিকেরা এই 1500 বছর যুগে যুগে যত আশিকে রাসূল এই পৃথিবীতে এসেছে, তারা নবীর জন্য প্রয়োজনে জীবন দিয়েছে। শিরক আর বেদাতের তোয়াক্কা তারা খোঁজে নাই। গভীর মনোযোগ। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনার নবী রহমতের নবী, মদিনার কামলিওয়ালা নবী, ওই নবীকে মহব্বত করতে গেলে আজকে শিরক আর বেদাতে ফতোয়া দেওয়া হয়। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, আজ থেকে 1500 বছর পূর্বে মদিনার জমিনে, মক্কার জমিনে নবীর আশিকেরা, নবীর পাগলেরা আমার নবীকে কেমন মহব্বত করত। আরে বাবা,
শুধু ইয়া নবী সালামু আলাইকা বললেই বেদাত বলো, নবীর মিলাদ পড়লেই সরকারে ফতোয়া দাও। আর আমরা ইতিহাস দেখি, আমরা কিতাব খুললে হাদিস খুললে দেখতে পাই নবীর জামানায় আমার নবীকে ভালোবাসতে যাইয়া শুধু ইয়া নবী সালামু আলাইকা না, নবীর সাহাবীরা ফরজ গোসলকে পর্যন্ত তালাক করে দিয়েছে, ফরজ গোসল পর্যন্ত ছেড়ে দিয়েছে। এরপরে আমার আল্লাহর কাছে তারা অপ্রিয় হয় নাই, বরঞ্চ আমার আল্লাহর কাছে তারা প্রিয় পাত্র। আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে এই দুনিয়ার জমিনে থাকতে আমার আল্লাহর পক্ষ থেকে তারা পুরস্কৃত হয়েছে। জবান খুলে চিৎকার মেরে বলা বলে কি আল্লাহু আল্লাহ। একটু গভীর মনোযোগ। আজ থেকে ১৫০০ বছর আগে ওই মক্কার জমিনে, মদিনার জমিনে সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতো, কেমন মহব্বত করত। আরে নবীর কত সাহাবায়ে কেরাম হাসতে হাসতে নবীর জীবন তারা বিলিয়ে দিয়েছে। আরে নবীকে ভালোবাসতে যাইয়া জীবনের বিবাহ শাদী করে নাই, নবীকে ভালোবাসতে যাইয়া ভালো কাপড় পরিধান করে নাই, নবীকে ভালোবাসতে যাইয়া নিজের সম্পদ পর্যন্ত নবীর কদমে বিলীন করে দিয়েছে। কিতাবের মধ্যে দেখলাম নবীর একজন সাহাবী যার নাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের সর্বপ্রথম খলিফা, আমার নবীর বড় কাছের মানুষ, নবীর সাহাবী। একদিকে নবীর সাহাবী আর একদিকে নবীর শ্বশুর। নবীর কি শ্বশুর, একদিকে নবীর সাহাবী আরেকদিকে শ্বশুর। নবীর শ্বশুর হওয়ার পরেও কোনদিন বলে না ইয়া মুহাম্মদ। আর আজকে আফসোস, আমাদের দেশে নামের আগে টাইটেল লাগায়া, নামের পরে টাইটেল লাগায়া এরা বলে জনাবে মোহাম্মদ। নাউযুবিল্লাহ। আছে না নাই? আছে। আছে না নাই? বুঝতে হবে। খালি মাথায় লম্বা টুপি, বড় পাগড়ি আর সুন্দর দাড়ি দেখলেই পাগল হওয়া যাবে না, কারণ দাড়ি ইয়াজিদের পক্ষেও ছিল। ঠিক ঠিক নাকি ছিল। কি কথা রাগ করতেছে? না, ইয়াজিদের পক্ষে দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা। ছিল। শুধু তাই নয়, কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনে পান করানো হয়েছে, ওই কারবালার প্রান্তরে ইয়াজিদের পক্ষে একজন নয়, দুইজন নয়, ১,০০০ নয়, প্রায় ৭,০০০ কোরআনে হাফেজ ছিল। ঠিক ঠিক ঠিক। কয় হাজার? ৭,০০০ কোরআনে হাফেজ, যাদের অন্তরে কোরআন ছিল তারা ছিল ইয়াজিদের পক্ষে, মিথ্যার পক্ষে। তারা মিথ্যার পক্ষে থাকা ইমাম হুসাইনের বিরুদ্ধে তরোয়াল চালাইছে। ঠিক ঠিক। গভীর মনোযোগ। আবু বকর নবীকে দেখছে, আবু জাহেল নবীকে দেখছে ঠিক নাকি? ঠিক। আবু জাহেল, নবীকে দেখতে, আবু বকর নবীকে দেখতে দেখার মধ্যে বেশ কম। আছে। কেমন বেশ কম? একটু খেয়াল মনোযোগ দেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক তখন ইসলাম গ্রহণ করে নাই। কি করে নাই? ইসলাম গ্রহণ করে নাই, তখনও ধর্ম গ্রহণ করে নাই। বিধর্মী, কিন্তু নবীকে বড় ভালোবাসে, নবীর কাছাকাছি থাকে, নবীকে দেখলে ভালো লাগে, নবীকে খুব মহব্বত করে। একদিন রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, মক্কা নগরীর একদল যুবক একত্রিত হয়ে রাখতেছে, এ আবু বকর শুনে যাও, তোমার সাথে একটু কথা আছে। আল্লাহ নবীর সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলতেছেন, কি বলবা? যে তুমি যে এই মক্কা নগরের একটা লোকের সাথে চলাফেরা করো, তার ব্যাপারে একটু কথা বলতে চাই। আবু বকর বলতেছে, আমি মক্কা নগরে কার সাথে চলাফেরা করি? যে বলতেছে, তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে চলাফেরা করো, সে মুহাম্মদের ব্যাপারে একটু তোমার সাথে কথা বলতে চাই। কি কথা বলতে চাও? আবু বকর, মুহাম্মদ নিজেকে নবী বলে দাবি করে। কি বলে দাবি করে? নবী বলে দাবি করে। আবু বকর বলে, মুহাম্মদ নিজে নবীকে নবী বলে দাবি করে না, সত্যিকার অর্থেই মুহাম্মদ আখিরি নবী। সুবহানাল্লাহ। আবু বকর কিন্তু তখনও কালেমা পড়ে নাই, পড়ে নাই। এবার যুবরাকা বলতেছে, কার কাছে বিচার দিতে আইলাম? যার কাছে কোন মুহাইদি মুহাম্মদের পক্ষে। সুবহানাল্লাহ। এবার যুবরাকা দিয়ে বলে, আবু বকর আল্লাহু আকবার। শোনো, ওই
মুহাম্মদের ব্যাপারে একটি বক্তব্য তোমার কাছে আমি পেশ করতে চাই। আমরা তোমার কাছে একটি বক্তব্য জানাইতে চাই। আবু বকর বলে, তোমরা কি বলতে চাও? এর আবু বকর, এই মুহাম্মদ কিছুক্ষণ পূর্বে আমাদেরকে ডাক দিয়ে তার কাছে নিয়ে গেলেন। তিনি বললেন তিনি নাকি আল্লাহর রাসূল, তিনি নাকি আল্লাহর পয়গম্বর। আবু বকর বলে, এটা কি বিশ্বাস করা যায়? এটা কি মানা যায়? মক্কা নগরী এত ধনী ধনী মানুষ থাকতে, এত কোটি কোটি টাকার মালিক থাকতে, এত দ্বন্দ্বের সম্পদের ধনী ব্যক্তি থাকতে, আল্লাহ কি বুঝা মুহাম্মদ রে নবী বানাইতে গেল? আবু বকর বলে, খামোশ, সাবধান, সাবধান হয়ে যাও। মুহাম্মদ কি নিজের জবানিতে বলেছে সে আল্লাহর পয়গম্বর, নাকি তোমরা নিজের কাছ থেকে বলতেছ? যুবকেরা ডাক দিয়ে বলে, আবু বকর, না 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 না, আমরা বলি নাই, মুহাম্মদ নিজেই বলেছে তিনি আখেরি নবী। এবার আবু বকর ডাক দিয়ে বলে, মক্কার যুবকেরা, ওই আকাশ যেমনি ভাবে সত্য, ওই আকাশের চন্দ্র যেমনি ভাবে সত্য, সূর্য যেমনি ভাবে সত্য, ঠিক তেমনি ভাবে নবী মুহাম্মদ যদি তার জবানে বলে থাকে সে আখেরি নবী, সন্দেহ নাই, সন্দেহ নাই, নিশ্চয়ই 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 নিশ্চয় নবী মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর পয়গম্বর। জবান খুলে চিৎকার মেরে বলা যায় কি মারহাবা। নবী যেহেতু, মুহাম্মদ যেহেতু নিজে বলেছে আখেরি নবী, তাহলে আকাশ যেমন সত্য, চন্দ্র যেমন সত্য, সূর্য যেমন সত্য, ঠিক তেমনি ভাবে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, এটাও সত্য, কোনো সন্দেহ নাই। এবার যুবকেরা কয়, কার কাছে বিচার দেব? যারে বাদী বানাইলাম সেই তো পক্ষে। ঠিক। তিনি চলে গেলেন রাসূলের দরবারে। আবু বকর নবীর কবরে যাইয়া ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী মুহাম্মদ, কিছুক্ষণ পূর্বে একদল যুবক তোমার কাছে এসেছিল, তুমি তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছ, তারা দাওয়াত গ্রহণ করে নাই, তারা সন্দেহ পোষণ করেছে তুমি কিভাবে আল্লাহর রাসূল হও, তুমি কিভাবে নবী হও। এ মুহাম্মদ, আমি তো তোমারে বড় ভালোবাসি, আমি তোমারে মহব্বত করি। মুহাম্মদ, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি সত্যি আল্লাহর পয়গম্বর? তুমি কি সত্যি আল্লাহর নবী? যদি নবী হয়ে থাকো, তোমার কাছে এমন কি প্রমাণ, এমন কি সাক্ষী তোমার কাছে আছে যে আমি আবু বকর মানব তুমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আজকে যেই প্রশ্ন তুমি আমারে করতেছ, এই প্রশ্নের জবাব আজ থেকে 10 বছর পূর্বেই তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। আবু বকর বলেন, মুহাম্মদ কিভাবে দিয়েছ? এর আবু বকর, একটু 10 বছরের পূর্বের কথা তুমি স্মরণ করো। আজ থেকে 10 বছর পূর্বে তুমি যখন সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছিলা, ওই সিরিয়ার জমিনে রইয়া তুমি আবু বকর স্বপ্ন দেখলা, ঘুমের মধ্যে তুমি স্বপ্ন দেখলা। এবার আবু বকর বলতেছে, মুহাম্মদ, আমি স্বপ্নে দেখেছিলাম। আবু বকর রে, কি স্বপ্ন দেখেছিলা? এ মুহাম্মদ, আমি একদিন দামেস্কের জমিনে ব্যবসায় যখন গেলাম, সিরিয়ার জমিনে যখন আমি ব্যবসার জন্য গেলাম, রাত্রিবেলা আমি ঘুমিয়ে আছি, আমার তন্দ্রা চলে আসলো, গভীর ঘুম। হঠাৎ ঘুমের মধ্যে দেখি ওই আকাশের চাঁদ টুকরো 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 হয়ে, অনেকগুলো টুকরো হয়ে ওই আকাশের চাঁদগুলি মক্কা নগরীর প্রতিটা ঘরে 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 ঢুকে গেছে। আমার ঘুমটা ভেঙে গেল, আমি তাকিয়ে দেখি না আকাশের চাঁদ আকাশের মধ্যেই দেখা যায়। আমি আবার ঘুমিয়ে গেলাম, আমার চক্ষুটা যখন লেগে গেল, গভীর ঘুম, হঠাৎ করে তাকায় দেখি ওই খন্ড খন্ড চাঁদের টুকরাগুলি একত্রিত হইয়া আকাশের মধ্যে জল জল করে চলতেছে। হঠাৎ করে ওই চাঁদ, ওই পরিপূর্ণ চাঁদ, পুরো চাঁদের টুকরাটা আমি আবু বকরের ঘরে এসে, আমি আবু বকরের ঘরটা আলোকিত করে দিয়েছে। আমি পরের দিন সকাল রাত্রের ঘুম হয় না, কি দেখলাম আমি আবু বকর, আমার আর রাত্রে ঘুম হয় না। পরের দিন সকালবেলা চলে গেলাম ওই সিরিয়ার মধ্যে,
সিরিয়ার লোকদেরকে ডাক দিয়া বলেন, এ সিরিয়াবাসী, এ দামেস্কের বাসী, আমি আবু বকর, আমার বাড়ি হলো মক্কায়, আমি ব্যবসার জন্য দামেস্কের জমিনে এসেছিলাম। গত রাত্রে আমি আবু বকর একটি আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। তোমাদের এলাকায় এমন কোন ব্যক্তি কি আছে যে আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? এবার দামেস্কের লোকেরা ডাক দিয়া বলে, আবু বকর, তুমি হাঁটতে হাঁটতে চলে যাও মরুভূমির দিকে। ওই মরুভূমির মধ্যে যাইয়া দেখো একটা ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে একজন পাদ্রী, ইনজিল কিতাবের একজন পাদ্রী বসে আছে। তুমি ওই পাদ্রীর কাছে যাও, ওই পাদ্রী নিঃসন্দেহে তোমার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এরপরে আমি আবু বকর রওনা করলাম ওই মরুভূমির দিকে, ওই পাদ্রীর বাড়ির দিকে। কিন্তু আশ্চর্য হলাম, বড় অদ্ভুত হয়ে গেলাম, বিমোহিত হয়ে গেলাম। আমি যখন পাদ্রীর বাড়ির সামনে যাইয়া দাঁড়াইলাম, আমি তাকায়া দেখি পাদ্রী ঘরের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কার জন্য জানি অপেক্ষা করতেছে। বারবার রাস্তার দিকে তাকায়, রাস্তার দিকে তাকায়। আমার মনে হলো কার জন্য জানি অধীর আগ্রহে বসে আছে। আমি যেই মাত্র সামনে যাইয়া দাঁড়াইলাম, এবার ওই পাদ্রী বলতেছে, লাব্বাইক ইয়া আবু বকর, এ আবু বকর, তুমি দাঁড়াও, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। আবু বকর ডাক দিয়া বলে, পাদ্রী, আমার নাম যে আবু বকর, এটা তুমি কেমনে জানলা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ আমার নবীরে এমন ভাবে পৃথিবীতে পাঠাইছে, 1,24,000, 2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে। আমার নবীর সমতুল্য, আমার নবীর সাথে মেসাল দেওয়ার মতো দ্বিতীয় কাউরে আল্লাহ পাঠায় নাই। ঠিক এই দুনিয়াতে যত নবী আগমন করেছে, আমার নবীর পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, তাদের একটা মাত্র ডিউটি, একটা মাত্রই কাজ তাদের ছিল, একটা মাত্র কাজ আল্লাহ তাদেরকে দিয়েছিল। তারা পৃথিবীতে আইসা শুধু একটা দাওয়াত প্রচার করবে। দাওয়াতটা হলো আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর পৃথিবীতে আগমন করবে। নবীর শুভ আগমনের দাওয়াতটা শুধু মানুষের কাছে পৌঁছায়া দিবে, এটাই ছিল সকল নবীর কাজ। ঠিক তেমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, তারা প্রত্যেকেই দাওয়াত দিয়েছেন আখিরি নবী আসতেছে। ঠিক কি আছে? আখির নবী। তাওরাতের মধ্যে আমার নবীর নাম, ইনজিলের মধ্যে আমার নবীর নাম, জবুরের মধ্যে আমার নবীর নাম। ঠিক ঠিক না? গভীর মনোযোগ। আবু বকর কয়ে, পাদ্রী, তুমি কেমনে জানলা আমার নাম আবু বকর? ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোমার নাম আমি কেমনে জানি জানো? আমি শুধু তোমার নামই জানি না, তুমি কেন এই জায়গায় এসেছো তাও আমি জানি। তুমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছো আবু বকর, ওই স্বপ্নের ব্যাখ্যার জন্য আমি পাদ্রীর কাছে তুমি আগমন করেছো। এরে আবু বকর, আজকে একদিন না, বহুদিন যাবত এই দিনটার অপেক্ষা আমি পাদ্রী আছি। কোন দিন তুমি আবু বকর আসবা আর তোমার স্বপ্নের ব্যাখ্যাটা আমি তোমারে জানাইয়া দিব। আবু বকর, আপনি কেমনে জানলেন? এবার পাদ্রী কয়, শোনো, আমার উপরে যে কিতাব, আমার নবীর উপরে নাজিল হয়েছে ইনজিল, সেই ইনজিল কিতাবের মধ্যে তোমার নবী পৃথিবীতে আগমন করবে লিপিবদ্ধ করা আছে। তুমি আবু বকর এই সিরিয়াতে ব্যবসা করতে আইসা ঘুমের ঘরে স্বপ্নে দেখবা আকাশের চাঁদ খন্ড খন্ড হইয়া মক্কা নগরী ঘরে ঘরে আলো দেয়। একটু পরে আবার দেখবা চারটা একত্রিত হইয়া তুমি আবু বকরের ঘরটার আলোকিত করেছে। এরে আবু বকর, শোনো, এই স্বপ্নের মাহিত্য হলো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা নগরীতে যেই নূর নিয়ে আগমন করেছে, এই নূরের ছায়া মক্কার প্রতিটা ঘরে ঘরে কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ পৌঁছাইছে। আর তুমি আবু বকরের জন্য আল্লাহ 16টা পাঠাইছে। সুবহানাল্লাহ। এবার নবী আবু বকর, মনে আছে? হুজুর মনে আছে। আবু বকর, সেই দিন
তুমি স্বপ্নে দেখেছিলা আমি নবী আসবো। আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়েছে। কি হয়েছে? কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার আগেই নবীর প্রতি মহব্বত। ঠিক। আমি বলতেছিলাম যে আমার নবীর সাথে পৃথিবীর কারো তুলনা নাই। নবীটা যেমন দামি আমরাও তেমন দামি। কি দামি না? নবী যেমন দামি আমরাও তেমন দামি। কারণ আমার নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করছে। ঠিক। আল্লাহ কারো দরখাস্ত শুধু একমাত্র একজন ব্যক্তির দরখাস্ত কবুল করছে, তিনি হলেন ঈসা আলাইহিস, যার বাবা ছিল না, বাবা ছাড়া আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। সুবহানাল্লাহ। যে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আগমন করবেন, কি পৃথিবীতে আবার আগমন করবেন, উনি এখনো জীবিত আছেন, আল্লাহ ওনাকে রাখছেন হেফাজতে, আবার পৃথিবীতে আসবেন। এবার ঈসা নবীরে যদি একটু জিজ্ঞাসা করি, এ আল্লাহর পয়গাম্বর ঈসা, আপনি এমন একজন পয়গাম্বর ছিলেন, আপনার সবচাইতে বড় অলৌকিক মর্যাদা হলো আপনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন। শুধু তাই নয়, আপনাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন আপনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। এত কিছুর পরেও আপনি কেন আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজি করলেন? এবার ঈসা নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, এর দুনিয়ার মানুষ শোনো, আমি কেন এত ক্ষমতার অধিকারী হওয়ার পরেও আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করলাম, বেকুল হয়ে গেলাম। শুনে দাও, আমি ঈসা একদিন নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে বহুদূর আমি চলে গেলাম, যারা তাকায় দেখি একটা পাথর, ওই পাথরের ভিতর থেকে গুনগুন আওয়াজ আসে। আমি আমার লাঠের হাতি দ্বারা, ওই লাঠি দ্বারা পাথরের মধ্যে যখন আঘাত করলাম, পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম। পাথরের ভিতর থেকে মুহূর্তের মধ্যে একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমি তার সাথে কথা কথোপকথন শুরু করে দিলাম, আলাপচারিতা শুরু করে দিলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এই পাথরের ভিতরে কত বছর? ওই ব্যক্তিটা আমাকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর ঈসা, আমার আল্লাহর হুকুমে আমি এই পাথরের ভিতরে 1 বছর না 2 বছর না 300 বছর যাবৎ অবস্থান করতেছি। কত বছর? 300 বছর। ঈসা নবী ডাক দিয়ে বলেন, আপনি 300 বছর যাবৎ এই পাথরের ভিতরে আপনি কি করতেছেন? এর ঈসা শোনো, আমি আল্লাহর হুকুমে 300 বছর যাবৎ এই পাথরের ভিতরে বসে বসে আমার আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, আল্লাহর গুণ কীর্তন করি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এ বৃদ্ধ মানুষ, আমার মন সাক্ষী দেয়, আমার দিল সাক্ষী দেয়, আজকে 300 বছর যাবৎ এই পাথরের ভিতরে বসে বসে আপনি আল্লাহর ইবাদত করতেছেন। আমার মন সাক্ষী দেয়, এই পৃথিবীর জমিনে আপনার চাইতে বড় ইবাদতকারী ব্যক্তি আর কেহ নাই, আর কেহ নাই, আর কেহ নাই। সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে, ঈসা না, তোমার ধারণাটা ভুল, তোমার ধারণাটা ভুল। আমার চাইতে বড় ইবাদতকারী এই পৃথিবীর জমিনে আছে। ঠিক। কয়শো বছর? 300 বছর। কয় বছর? ঈসা নবী কইতেছে, আপনি 300 বছর যাবৎ পাথরের ভিতরে ইবাদত করেন, আপনার সাথে বড় ইবাদতকারী কে আছে? কিন্তু বৃদ্ধ বলে, না, আমার চাইতেও বড় ইবাদতকারী আছে। ঈসা নবী বলেন, তারা কে? দেখতে বলেন, তারা হলেন আখিরি নবীর উম্মত। আখিরি নবীর উম্মত। কোন নবী? আখিরি নবী। কোন নবী? আখিরি নবী। ঈসা নবী বলতেছে, তারা সবাই তো কম পাইব, তাহলে তারা আপনার চাইতে কেমনে এত বেশি ইবাদতের সওয়াব ভাগীদার হবে? ওই বৃদ্ধ লোকটা বলে, ঈসা শোনো, আমি 300 বছরের রাত্রের ইবাদত বন্দেগী, 300 বছরে আমি ইবাদত বন্দেগী করে যতটুকু ইবাদত অর্জন করেছি, আখিরি নবীর উম্মতে জিন্দেগীর মধ্যে এমন একটা রাত আছে যে এক রাত্রের ইবাদত আমার 300 বছরের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম বেশি আছে না নাই? আছে। দামটা যদি আমরা বানাইতে চাই কি করতে হবে? নবী চিনতে হবে। নবী চিনতে হবে। কি চিনতে হবে? নবী চিনতে হবে। নবী চিনতে হবে। যার কারণে আমার কাবাজান বলতেন, ঈমান
নবী মুস্তাফার গো ইমান আমার নবী মুস্তাফার গো জাহান্নামে পড়ে থাকি নাহি তাতে ভাবি এসকে মোহাম্মদের মালা যদি বেলায় ইমান আমার নবী মুস্তাফার গো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কষ্ট হইতেছে খারাপ লাগে শেষ করে দিন একটু জোরে বলতে আল্লাহু আকবার একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ এই যে ইয়া রাসূলুল্লাহ কইছেন ছেড়ে কইব নি না হ্যাঁ আমাদের দেশে তো আমাদের শিরকের বাজার খুব ভালো ঠিক কি শিরকের বাজার খুব ভালো শিরক আর বেদাতের ফতোয়ার জন্য টিকাই যায় না ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহির মধ্যে শিরকের ফতোয়া চলে পীরের মাজারে গেলে শিরকের ফতোয়া চলে অথচ মসজিদে সহবাস করা হয় ওটার ব্যাপারে ফতোয়া চলে না ঠিক ঠিক কথা বলেন ঠিক আজকে গাজার দোহাই দিয়া মাজার ভাঙা হয় আর তুমি গাজার দোহাই দিয়া মাজার না ভাঙা গাজা খাওয়া বন্ধ করো সংশোধন করো কিন্তু তুমি গাজার দোহাই দিয়ে আজকে গাজা খাওয়া হয় মাজারে যেন তুমি মাজার ভাঙো বাংলাদেশের বহু মাদ্রাসায় বলৎকার করা হয় কয়টা মাদ্রাসায় ভাঙছো একটাবার চিন্তা করে দেখো এই দেশে মসজিদ যখন ছিল না মাদ্রাসা যখন ছিল না দাড়ি যখন ছিল না টুপি যখন ছিল না জুব্বা যখন ছিল না এই ওলি আল্লাহদের কারণে ইসলাম এসেছে ওলি আল্লাহদের কারণে ইসলাম এসেছে বাবা শাহজালাল যদি না আসতো বাবা শাহজালাল যদি না আসতো আজকে নামের আগে মোহাম্মদ ব্যবহার করতে পারত না বাবা নাকি আজ থেকে 800 বছর পূর্বে 700 বছর পূর্বে কই ছিল তোমার মাদ্রাসা কই ছিল মসজিদ বাবা শাহজালাল ইমিরি এই বাংলার জমিনে আসার আগে এই বাংলার জমিনে একজন আল্লাহর আগমন ঘটলেন যার নাম মাওলানা কুমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যিনি রোম দেশ থেকে পায়ে হাঁটা এই বাংলাদেশে সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে এই বাংলার জমিনে এসেছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জন্মের 27 বছর আগে কত বছর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জন্মের 27 বছর আগে এই বাংলাদেশের জমিনে এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম যিনি ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন এই দেশে আইসা যিনি আযান দিয়েছেন এই দেশে আইসা যিনি কালেমা পড়াইলেন তিনি হলেন কুমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যার মাজার বর্তমান নেত্রকোনা জেলার মদনপুরে অবস্থিত তিনি যখন এই বাংলার জমিনে আসছেন তখন মাদ্রাসা ছিল না মসজিদ ছিল না আযান ছিল না কোরআন ছিল না কালেমা ছিল না এই দেশে ছিল হিন্দুস্তান বেশি দূরে যাওয়া লাগবে না আজ থেকে 100 থেকে 150 বছর আগে সর্বোচ্চ 200 বছর আপনার ঘরে যদি আপনার পূর্বপুরুষের কোন জমির দলিল থাকে বা ভূমি অফিসে একটু রিচার্জ কইরা একটু তল্লাশি দিয়ে দেখেন আপনার দাদার দাদা ছিল হিন্দু আপনার বাবার দাদা ছিল হিন্দু নামের আগে ব্যবহার হতো শ্রী শ্রী কি
জি জি শ্রী জি শ্রী। এই পুরাটা ছিল হিন্দুস্থান, আমাদের পূর্বপুরুষরা ছিল হিন্দু। এই অলি আল্লাহ যখন ভারত উপমহাদেশে আইসা কালেমার দাওয়াত প্রচার করলো, মানুষ অলি আল্লাহর কবরে যাইয়া ইসলাম গ্রহণ কইরা শ্রী কাইটা মোহাম্মদ লাগাইছে, মাথার টিকি কাইটা টুপি লাগাইছে, নেংটি আর দুতি খুইলা পাঞ্জাবি আর পায়জামা পরছে। এজন্য আমি প্রায় সময় বলি, মসজিদ আগে না, এই বাংলাদেশে খানকা আগে। ঠিক কি আগে? খানকা আগে এই বাংলাদেশে আগে এসেছে খানকা, তারপরে হয়েছে মসজিদ। ঠিক এই দেশে সর্বপ্রথম বাবা শাহজালাল ইবনে রহমতুল্লাহ আলাইহি সিলেটের গাজরাজা গৌর গোবিন্দের সাথে জিহাদ করে খানকা প্রতিষ্ঠা করেছে, এরপরে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, তারপরে মসজিদ হয়েছে। ঠিক এই দেশে ইসলাম এনেছে অলি আল্লাহ, আর অলি আল্লাহ যে ইসলাম শিক্ষা দিয়েছে এটাই সত্য ইসলাম। অলি আল্লাহদেরকে বাদ দিয়া নতুন করে যারা ইসলাম বানাইতে চায়, বুঝতে হবে এটার মধ্যে বেজাল। ঠিক কথা কয়, এটার মধ্যেই বেজাল ফতুয়া দেন পীরের কাছে গেলে, আজকে ফতুয়া দেন মিলাদ পড়লে, আজকে ফতুয়া দেন মহরম পালন করলে, আজকে ফতুয়া দেন মিলাদুন নবী পালন করলে। বাবা, আমরা তো দেখি আজ থেকে ১,৫০০ বছর আগে সেই মক্কার জমিনে, মদিনার জমিনে ঘটনা মনে পড়ে যায়। আল্লাহ নবীজি যখন উহুদের জমিনে গেলেন, দান্দান মোবারক শহীদ, নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন উহুদের জমিনে যাওয়ার পরে নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজির মাথায় টুপিটা ভেঙে নবীর মাথা মোবারকের মধ্যে ঢুকে গেল। নবীজি অচেতন অবস্থায় বেহুশ হয়ে গেলেন। নবীকে বিশ্রামের জন্য পাহাড়ের উপর দেশে নেওয়া হলো। এই দিক দিয়া কাফের মুশরিকের দলেরা একটা মিথ্যা সংবাদ প্রচার করা শুরু করে দিল। কাতালা মোহাম্মদ, কাতালা মোহাম্মদ, মোহাম্মদ কাতাল, মোহাম্মদ দুনিয়াতে নাই। মিথ্যা সংবাদ প্রচার শুরু হয়ে গেল। নবীর আশিকেরা, নবীর পাগলেরা, নবীর সাহাবীরা যখন সংবাদ পাইতে লাগলেন নবী নাই, নবী নাই, নবী নাই, সকলের বাড়ি ঘর ছেড়ে দিয়ে পাগলের মতো ওই উহুদের দিকে তারা দৌড়াইতে লাগলেন, রওনা করলেন উহুদের জমিনের দিকে, দৌড়াইতে লাগলেন আর কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, কে কোথায় আছো রে, তাড়াতাড়ি করে আসো। নবী বলে দুনিয়াতে নাই। নবী নাকি উহুদের জমিনে শহীদ। এমনি ভাবে দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে লাগলেন। নবীর একজন আশেক, নবীর একজন পাগল, যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিবাহ করলেন নবীর হুকুমে, নবীর আদেশে নতুন শাদী মোবারক করলেন। নতুন বিবাহ করার পরে বাসর ঘরে প্রবেশ করার কারণে গোসল তার ফরজ হয়ে গেল। ফরজ গোসল আদায় করবে, গোসলের প্রাণী প্রস্তুত করা হয়ে গেল। এবার গোসল আদায় করবে। গোসল করতে গেলেন, হঠাৎ করে কে যেন রাস্তা দিয়ে বলে যায়, কাতালা মুহাম্মদ, নবী মুহাম্মদ দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। এবার হানজালা ডাক দিয়ে কয়, বিবি এ বিবি, রাস্তা দিয়ে কে কি বলে যায় রে বিবি? বিবি ডাক দিয়ে বলে, স্বামী কে যেন রাস্তা দিয়ে বলে যায়। নবী বলে দুনিয়ায় নাই, নবী বলে উহুদের জমিনে শহীদ। কে যেন রাস্তা দিয়ে বলে যায়। হানজালা ডাক ডাক করে, বিবি রে, তাড়াতাড়ি করে আমার তরবারিটা আমার হাতে দাও। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি তরবারি দিয়ে কি করবেন? এরে বিবি, আমি উহুদের জমিনে যাব। এ বিবি, তাড়াতাড়ি আমার তরবারি দাও। হানজালার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি মাথা ঠান্ডা করেন, স্বামী গো আপনি ধৈর্য ধারণ করেন, আপনি যুদ্ধের ময়দানে যান, আমার কোনো নিষেধ নাই। একটা বারো আমি বাধা প্রদান করবো না, আপনি যুদ্ধের ময়দানে যান, কিন্তু আপনার জন্য তো গোসল ফরজ। কি ফরজ? গোসল জেনে শুনে যদি কেউ ফরজ তরক করে, গুনাহ হবে কি হবে না? হবে জুড়ে হবে হবে। হবে আজকে তো আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি, এটা বেদাত দেখি, আমাদেরকে বেদাতি বলা হয়। যদি জিজ্ঞাসা করি ভাই কেন বলছেন বেদাতি, যে ইয়া নবী সালামু আলাইকা নবীর জামানায় ছিল না,
তো নবীর জামানায় যাহা ছিল না তাহাই যদি বেদাত হয়, আমি জানতে চাই দাদা ভাই আপনি যে বেদাতের ফতুয়া দেন, আপনার যে মোবাইলটা এটাও তো নবীর জামানায় ছিল না। ঠিক কথা বলেন। ঠিক আপনি মসজিদে বসে মাইকে ওয়াজ করেন, আজান দেন, মাইকে তো নবীর জামানায় ছিল না, ঠিক ছিল নি? না হ্যাঁ, না তো নবীর জামানায় যাহা ছিল না তাহাই যদি বেদাত হয়, তাহা করলেই যদি গুনাহ হয়, তাহলে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আমরা গুনাহ করতেছি না। ঠিক কি এটা বোঝা যায় বেদাত জাহান নবীর জামানায় ছিল না তাহাই বেদাত, আর বেদাত হইলে গুনার কাজ নয়। ঠিক বেদাত হইলে গুনাহগার গুনার কাজ নয়। বেদাত দুই প্রকার, একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়া। একটা করা যাবে আর একটা করা যাবে না। নবীর জামানায় মোবাইল ছিল না, এখন মোবাইল আছে, এটা বেদাত, যদিও বেদাত তারপরে ব্যবহার করা যাবে। উড়োজাহাজ দিয়ে হজ করা নবীর জামানায় ছিল না, বিমান দিয়ে যাওয়া ছিল না, এখন যায়, যদিও বেদাত, কিন্তু মানুষের সুবিধার জন্য বিমান ব্যবহার করা হয়, বেদাত হইল গুনাহ নাই হবে না। মসজিদে রসুলের জামানায় মাইকে আজান দেওয়া হইতো না, এখন আজান দেওয়া হয়, এটা বেদাত, বেদাত হইল এটা করা যাবে, গুনাহ হবে না। ঠিক ঠিক তেমনি ভাবে ইয়া নবী সালামু আলাইকা রসুলের জামানায় ছিল না, এটা বেদাত, এটা হারাম না, এটা করা 100 কোটি বার জায়েজ, কারণ এটা ফরজ না, সুন্নত না, এটা মুস্তাহাব, মুস্তাহাসান, সওয়াবের কাজ, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। ঠিক কি ঠিক আপনার মনে চায় না, আপনি করিবেন না। আমার মনে চায় আমি করি, আপনি করার জন্য আমরা জোর করি না, আমরা করলে আপনিও বাধা দিয়েন না। ঠিক কথা বলো ঠিক কিনা? ঠিক আপনার মনে চায় আপনি করেন না, আপনার নবী আপনার কাছে, আমার নবী আমার কাছে। ঠিক 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 কথা বলেন। তো বলতেছিলাম এখন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বললে বেদাত, আমাদেরকে শিরকের ফতোয়া দেন। আর ফরজ গোসল, যেটা জানি না শুই না ফরজ তলব করলে নিশ্চিত গুনাহগার। হানজালা বিবি তরবারিতে, স্বামী গো আপনার তো গোসল ফরজ, আগে গোসলটা করেন, এরপরে যুদ্ধের ময়দানে চান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি রে, এ বিবি আমার জন্য যে গোসল ফরজ, এই শরীয়তের আইনটা আমারে শিক্ষা দিয়েছে কে? বিবি বলে, রাসূল শিক্ষা দিয়েছে। এরে বিবি, যেই নবী না হইলে পরে আমি হইতাম না, যেই নবী না হইলে পরে তুই হইতি না রে বিবি, যেই নবী না হইলে পরে ফরজ গোসল পাইতাম না, ওই নবী যেই দেশে নাই ওই দেশে আমি হানজালা ফরজ গোসল দিয়ে কি করব? তাড়াতাড়ি তরবারি দাও, আমি আর দেরি করবো না, যুদ্ধের ময়দানে চলে যাই। হানজালা ফরজ গোসলটারে বাদ দিয়া আল্লাহর ভয় না কইরা নবীর প্রেমন্তর নিয়া তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। উহুদের জমিনে যাইয়া কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে নাপাকরত অবস্থায় এই হযরত হানজালা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হানজালা শাহাদাতের পেয়ালা পান করলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালা পান করলেন। কিছুক্ষণ পরে নবীর যখন জ্ঞান ফিরে আসলো, নবী আমার তাকিয়ে দেখে উহুদের জমিন রক্তে রঞ্জিত হয়ে আছে, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো দেহ থেকে মাথাটা আলাদা করা, খণ্ড বিখণ্ড দেহগুলো জমিনের মধ্যে পড়ে আছে। নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আজকে উহুদের জমিনে আমার যে সকল সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালা পান করেছে, আমি নবী ঘোষণা করে দিলাম, আমার একটা সাহাবীকে আজকে গোসল দিবা না, গোসল দিবা না, আমার প্রত্যেকটা সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিয়ে দাও। কোন গোসল? বিনা গোসল কোন গোসল? বিনা গোসল এই পৃথিবীতে 3টা দরবার হলো হুকুমের দরবার। ঠিক একটা হলো আল্লাহর দরবার, আল্লাহ শুধু বলে কুন হয়ে যায় হয়ে যায়, বলে ফায়া কুন শেষ হয়ে যায়, শুধু হুকুম। আজ থেকে 1000 বছর আগে একটা দরবার ছিল মদিনাওয়ালার দরবার, যে দরবারে রসুল শুধু জবান মোবারক দিয়া বলতে বাকি হইতো, সাহাবীরা করতে করতে বাকি করত না। আর এই 1000 বছর পরে এই পৃথিবীতে একটা দরবার, এটা হলো ওলি আল্লাহদের দরবার, এটা হলো আমার কেবলাগঞ্জ হুজুরের দপ্তর, ওলি আল্লাহদের দপ্তর, যেখানে কামেল পীর জবান দিয়া বের করতে বাকি, মুরিদ জীবন দিতে বাকি রাখে না। ঠিক বলেন কাউকে গোসল দিও না,
বিনা গোসলে দাফন। কি গোসল? বিনা গোসলে। বিনা গোসলে দাফন দাও। নবীর কথা মতো সাহাবীরা দেহগুলা একত্রিত করতে লাগলেন। হঠাৎ করে নবী তাকায়া দেখে দূর থেকে একটা মহিলা দৌড়ায়া উহুদের দিকে আসতেছে। নবীজির কদমে এসে নবীকে সালাম দিলেন। নবীজি বললেন, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী হানজালার বিবি। তুমি যুদ্ধের ময়দানে কেন এসেছো? আমার হানজালা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে আসতাম না, কিন্তু না এসে পারলাম না। আপনি রাসূল নাকি হুকুম দিয়েছেন যারা শাহাদাতের পেয়ালা পান করেছে তাদেরকে বিনা গোসলে দাফন দেওয়ার জন্য। নবীর এই সংবাদটা যখন পাইলাম আমি আর দেরি করতে পারলাম না, আমি দৌড়ে চলে আসছি। আপনি সবাইরে বিনা গোসলে দাফন দেন, কিন্তু হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না। নবীজি বলেন, কেন হুজুর? কেমনে বলি? লজ্জার বিষয়, বলতেও পারি না, না বললেও হচ্ছে না। নবী গো, আপনার সাহাবী আপনার হুকুম পাইয়া আমাকে শাদী করলেন, আমার ঘরে বাসর ঘরে গেলেন। বাসর ঘরে যাওয়ার কারণে তার গোসল ফরজ, ফরজ গোসল করবে, পানির ব্যবস্থা করছি। এমন সময় কে যেন রাস্তা দিয়ে বলে যায় আপনি নবী দুনিয়াতে নাই। আপনার হানজালা এই সংবাদ পাইয়া গোসল করে নাই, গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে চলে আসছে, শাহাদাতের পেয়ালা পান করছে। নবী গো, যেহেতু ফরজ গোসল করে না, এই কারণে আপনি বিনা গোসলে দাফন দিয়েন না। আমরা ওই যে বলেন সাহাবীরা, দেখো তো হানজালার দেহটা কোথায়? সমস্ত উহুদের ময়দান খোঁজা হলো, কোথাও হানজালার দেহ পায় না। ওই প্রেমের খেলা, এসকের মেলা, প্রেমের খেলা, এসকের মেলা, সবাই জানে না। আশেকের মা সুখের প্রেমের এই তো নিশানা। আশেকের মা সুখের প্রেমের এই তো নিশানা। প্রেম যারা করে ওই দুইজনই জানে প্রেমের মজা। কথা বল। সমস্ত ময়দান খোঁজা হলো, হানজালা কোথাও নাই। নবীজি বললেন, হানজালার বিবি বলতেছে হানজালা আসছে, শাহাদাতের পেয়ালা পান করছে, কিন্তু ময়দানে লাশ নাই। তাহলে হানজালা গেল কোথায়? জিবরাইল ডাক দেখো, হুজুর একটু আকাশের দিকে তাকান। মারহাবা বলতেন না? মারহাবা। নবীজি আমার আকাশের দিকে তাকায়া দেখে দুনিয়ার কোন সাধারণ মানুষ না, দুনিয়ার কোন সাধারণ প্রাণী না, আল্লাহ রসুলের সাহাবী হানজালাকে আরশে আজিমে জান্নাতের ফেরেশতারা জান্নাতের পানি দ্বারা গোসল দেয়। যখন দেহটা জমিনে নামানো হলো, নবী তাকিয়ে দেখে হানজালার দাড়ি বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। ওই নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় না প্রেরিত মরে না। ওই নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেরিত মরে না। প্রেম করিয়াছে ওয়াসকুরি বতিরদার ভাঙলে তিনি প্রেম করিয়াছে ওয়াসকুরি বতিরদার ভাঙলে তিনি পারবে সকল মন্ত উখাইল তবু প্রেত সর্বে না প্রেত মরে না। খাজার প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেরিত মরে না। প্রেম করিয়াছে এনায়েত পুরী
যার প্রেমেতে করি প্রেম কইরাছে খাজা ফরিদপুরি, যার প্রেমেতে আমরা পুরিরে আরে জীবন যাব সব দিয়াছি তবু কেরা সারনা প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। তাহানজালা ফরজ গোসল বাদ দিছে, দিয়ে যুদ্ধে গেছে নবীর প্রেমে। কার প্রেমে? নবীর প্রেমে। কার প্রেমে? নবীর প্রেমে। নবীর প্রেমে যুদ্ধে গেছে ফরজ গোসল বাদ দিয়া। আল্লাহ কয়, হাবিব আমি ফরজ গোসলের দিকে একবারও তাকাই না। এমন হাজারো ফরজ গোসল আমি আল্লাহ বাদ দিতে পারি একমাত্র আপনি নবীর প্রেমের কারণে। কিসের কারণে? নবীর প্রেমের কারণে। হাজারা তো আপনি নবীর মহব্বত করছে, আপনারে ভালোবাসছে, মানে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। কারণ আমি পৃথিবীতে তো বানাইছি আপনার প্রেমে পড়া। কার প্রেমে? কার প্রেমে? নবীর প্রেমে। নবীর প্রেমে। এজন্য আমার কেবলাজান বলতেন, যার কারণে গ্রত সৃজন দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ঘরে, যাহা চরিস চরে ধরে নদী করিনে বাব সবই। মানে নবীর প্রেম ছাড়া কিছুই সম্ভব না। তাহলে সেই নবীর দরকার আছে। দরকার আছে। নবীর ভালোবাসার দরকার আছে। কেমনে? নবী আমার মতো না। বলে, না। নবী আমার মতো? না। নবী বড় ভাই না। মরে গেছে, না। পচা গেছে, না। কেমনে? নবী নবীর মতো। নীল আকাশের নিচে জমিনের উপরে আমার নবীর সাথে কারো তুলনা, নাই। কারো তুলনা, নাই। কারো তুলনা নাই। হবে না। কিয়ামত পর্যন্ত নবীর সাথে তুলনা দেওয়ার মতো কাউকে আল্লাহ পৃথিবীতে পাঠাবে না। আমার নবীর সাথে তুলনা কিভাবে দিবেন? আজকে অনেক বাইসা বেড়াই বলে, আমি তাদেরকে গালিও দিব না, তাদেরকে কত কথাও বলবো না, একটু মহাব্বতের সুরে প্রেমের সুরে বলি। আজকে অনেক দাদু ভাইরা বলে নবী আমার মতন, আমি নবীর মতো। নাউযুবিল্লাহ। আছে না এরকম? আছে। আপনাদের শ্রীনগরে নাই, আমাদের গাজীপুরে আছে। 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 কোন নবী তো আমার মতোই, খালি এতটুকু ব্যবধান, নবীর উপরে ওই আইসে, আমার উপরে ওই আই না। নাউযুবিল্লাহ। ওই দাদা ভাইরে বললেন যে দাদু ঠিক আছে, নবী আপনার মতন, আপনি নবীর মতন, ঠিক আছে আমি মানমু, শুধু আমার 3টা প্রশ্নের উত্তর দিবেন। কয়টা? 3টা। একটু শুনে যান আমার কথাগুলা, কারণ আপনারা বাংলাদেশের সাধারণ মানুষ, আলেম ওলামা না। এই 3টা প্রশ্ন শুধু একটু শিখা রাখেন, কোনো দলিল লাগবে না, ইমানদারদের কোনো দলিল লাগে না, প্রেমিকের কোনো দলিল লাগে না। লাগে না। সর্বপ্রথম প্রশ্ন করবেন, হুজুর আপনি নবীর মতো, নবী আপনার মতো? এই এই প্রশ্ন করবেন যে আপনি নবীর মতো, নবী আপনার মতো, ঠিক আছে। আমার 1 নম্বর প্রশ্ন, উহুদের জমিনে নবীজির দান্ডা মুবারক শহীদ হয়েছে, নবীজির মাথার টুপি ভাইয়া নবীর মাথা মুবারকে ঢুকে গেছে। আচ্ছা হুজুর, আপনি যেহেতু বলছেন নবী আপনার মতন, আপনি নবীর মতন, রক্ত পান করা কি? কি আপনারা জানেন না? একজন মানুষ আর একজন মানুষের রক্ত পান করা হারাম। তো প্রশ্ন করলেন, হুজুর উহুদের জমিনে নবীজির দান্ডান যখন শহীদ হয়েছে, মাথার টুপি মুবারক যখন মাথা মুবারকে ঢুকে গেছে, নবীজি বেহুশ হয়ে যখন জমিনে পড়ে গেছে, নবীজির একজন সাহাবী
যার নাম মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মালিক ইবনে সিনান বলতেছে, নবীর মাথা মোবারক থেকে যখন আমি লোহার টুপির টুকরাটা দাঁত দিয়ে কামড় দিয়ে যখন বের করলাম, ফিনকি মেরে মাথা মোবারক থেকে রক্ত মোবারক পড়তেছে। আমি মালিক ইবনে সিনান একটু চিন্তা করলাম যে এই রক্ত তো মোবারক, কি রক্ত মোবারক, এই রক্ত যদি হুদের জমিনে পড়ে কাফের মুশরিকরা রক্তের উপর দিয়ে চলাফেরা করবে, নবীজির রক্ত মোবারকের সম্মানী হবে। এই কথা চিন্তা কইরা মালিক ইবনে সিনান তিনার জিহ্বা দিয়া চাইটা চাইটা নবীজির মাথা মোবারকের সমস্ত রক্তগুলা নিজের পেটে বক্ষণ কইরা দিছে। এই ঘটনা দেখা অন্য অন্য সাহাবীরা একজন আরেকজনকে কানাকানি শুরু করে দিলেন, আরে নবীর সাহাবীও আজকে হারাম কাজ করতেছে, বাজে কাজ করতেছে। যখন প্রশ্ন, নবীজি জ্ঞান ফেরার পরে তাকায় দেখে একজন আরেকজনের সাথে কানাকানি করে। নবী বলে, তোমাদের কি হয়েছে, কি বলতে চাও আমার কাছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের রক্ত পান করা কি? নবী বললেন হারাম। কি হারাম? মানুষের রক্ত পান করা হারাম। নবী বললেন হারাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার সাহাবী মালিক ইবনে সিনান কি করলেন? নবীজি বললেন, মালিক সিনান তুমি কি করেছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন। আপনার মাথা মোবারক থেকে যখন রক্তগুলা প্রবাহিত হইতেছিল, আমি এই রক্তগুলা আমার জিহ্বা দিয়া চাইটা 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 সমস্ত রক্তগুলা আমি মালিক ইবনে সিনানের পেটে বক্ষণ করে নিয়েছি। আমার নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা শোনো, দুনিয়াতে যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে দেখা যাও। প্রশ্ন করবেন, হুজুর আপনি নবীর মতো, নবী আপনার মতো, মানুষের রক্ত পান করা হারাম, নবীর রক্ত পান করাও কথা বলেন। যেহেতু মানুষের রক্ত পান করা হারাম, আপনিও মানুষ, নবীও মানুষ, আপনি নবীর মতো, নবী আপনার মতো, তাহলে আপনার রক্ত পান করা হারাম, নবীর রক্ত পান করে মালিক ইবনে সিনান হারাম করছে, কিন্তু নবী ফতোয়া দেয় না হারাম না, বরঞ্চ সে জান্নাতি হয়ে গেছে দুনিয়ায় থাকতে। হুজুর আপনি তো নবীর মতো, কালকে সকালবেলা আপনি একটু যাইয়া এক চামচ রক্ত আপনার বিবিরে খাওয়ায়েন, তাহলে আপনারটাও হালাল। কি হালাল করতে পারবে? কেন? উনি নবীর মতো, নবী উনার মতো, তাহলে নবীরটাও হালাল, উনারটাও। কথা বলেন না কেন? বুঝতে কষ্ট হয়। এরপরে দ্বিতীয় প্রশ্ন, হুজুর মানুষের প্রস্রাব পান করা কি? কথা বলেন। বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, নবীজির জামানায় নবীজির আম্মা জানের একজন দাসী ছিলেন উম্মে আয়মান। নবীজির মা যখন পৃথিবীতে বিদায় হয়ে যায়, তখন উম্মে আয়মানের কাছে নবীজিকে বুঝাইয়ে দিয়ে গেছিলেন। সে উম্মে আয়মান নবীজিরও দাসী, নবীর মায়েরও দাসী। এই উম্মে আয়মানের দায়িত্ব ছিল নবীজির হুজরা মোবারক, নবীজির ঘর পরিষ্কার করা। নবীজি একদিন রাত্রিবেলা হাজত পূরণ করলেন, প্রস্রাব মোবারক করলেন একটা পাত্রের মধ্যে, পাত্রটা খাটের নিচে বা পালঙ্কের নিচে রাইখা দিলেন। ফজরের নামাজ পড়ার জন্য নবীজি চলে গেলেন মসজিদের নবীতে। গভীর মনোযোগ। সকালবেলা উম্মে আয়মান ঘরে প্রবেশ করছে ঘর পরিষ্কার করার জন্য। যখন ঘরে প্রবেশ করছে, উম্মে আয়মান তাকায় দেখে অন্য দিনের চাইতে আজকে সুঘ্রাণ ঘরের ভিতরে বেশি। উম্মে আয়মান খুঁজতে লাগলেন গ্রাণ কোথা থেকে আসে, সুঘ্রাণ। খুঁজতে খুঁজতে তাকায় দেখে একটা পাত্রের মধ্যে কিছু পানি দেখা যায়, ওই পানি থেকে গ্রাণ। উম্মে আয়মান পাত্রটা হাতে নিয়ে পানিটা পান করে ফেলছে। কি খাইছে? নবীর প্রস্রাব মুবারক, নবীজির প্রস্রাব মুবারক পান করে ফেলছে। কিছুক্ষণ পরে নবীজি আগমন করছে ঘরে, আয়েশা দেখে পাত্র খালি। উম্মে আয়মান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। উম্মে আয়মান রে, এই পাত্রের পানি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যখন মসজিদে চলে গেছেন, আমি ঘর পরিষ্কার করার জন্য আসছি। আমি আজকে একটু অন্যরকম একটা সুঘ্রাণ এই ঘরের ভিতরে পাইছি। খুঁজতে খুঁজতে দেখলাম এই পাত্রের পানির মধ্যে গ্রাণ, আমি তো পানি টুক বক্ষণ করে ফেলছি। নবী বলেন, উম্মে আয়মান রে, তুই তো পানি পান করস নাই, এটা ছিল আমি রাসূলের প্রস্রাব মুবারক। তুই তো আমি নবীর প্রস্রাব মুবারক পান করস নাই। আমি নবী ঘোষণা করে দিলাম, যেই পেটের মধ্যে আমি নবীর প্রস্রাব মুবারক প্রবেশ করেছে, যতদিন পৃথিবীতে জীবিত থাকবি, তোর পেটে কোনোদিন পীড়া হবে না, হবে না। উম্মে আয়মান রে, তুই তো প্রস্রাব পান করলি না, তুই আল্লাহর 7টা জাহান্নাম তুই উম্মে আয়মানের জন্য হারাম করে নিলি। এবার বলবেন, হুজুর নবী আপনার মতন, আপনি নবীর মতন, নবী প্রস্রাব পান করার কারণে উম্মে আয়মান জান্নাতের সার্টিফিকেট পাইছে। আপনি একটু যদি নবীর মতন হয়ে থাকেন, কি
কথা বলেন গেল, এটাও শেষ। লাগবে না হুজুর, প্রসাবও খাওয়া লাগবে না, রক্ত খাওয়া লাগবে না। 3 নাম্বার প্রশ্ন, নবীর মতো হওয়া লাগবে না। নবীর গোলামের 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 গোলাম বাবা শাহজালাল ইমিনী রহমতুল্লাহ আলাইহি নাকি? কার গোলাম? নবীর গোলামের গোলামের গোলাম বাবা শাহজালাল ইমিনী রহমতুল্লাহ আলাইহি। বাবা শাহজালাল ইমিনী রহমতুল্লাহ আলাইহির মতো আপনি একটু হয়ে দেখান। বাবা শাহজালাল ইমিনী রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীর পাড়ে যখন আসছে, আইসা দেখে রাজা গোরগোবিন্দ সকল লঞ্চ স্টিমার নদী পারাপারের সকল ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে। এখন পার হইব কেমনে? পার হওয়ার ব্যবস্থা নাই। টুপলির মধ্যে ছিল একটা জাইনামাজ। কি ছিল? একটা জায়নামাজ। জাইনামাজটা সুরমা নদীতে বিছাইছে। স্রোত আছে না নাই? আছে। সুরমা নদীর স্রোত, সেই সুরমা, আজকে সুরমা না, যে সুরমার মধ্যে চোখের পলকে কিছু ফালানো হইলে চোখের পলকে বাইসা যাইতো, এত স্রোত। সেই স্রোতে জাইনামাজ বিছাইছে। একটা জাইনামাজ কয় হাত? কয় হাত? 2.5 হাত বা 3 হাত সর্বোচ্চ। জাইনামাজ বিছায়া একজন না, 2 জন না, 360 জন জাইনামাজ উঠছে। আল্লাহু আকবার। কয়জন? 360 জন জাইনামাজ উইটা সুরমা নদী পাড়ি দিয়ে ওই পারে গেছে। এবার ইমাম সাহেব বলেন, হুজুর বাবা শাহজালাল তো নবী না, নবীর গোলাম, নায়েব রাসূল, ওলি। আপনি একটু কালকে সকালবেলা ফজরের নামাজের পরে আপনাকে পাশে এটা কি খাল? কুকুরটা খাল। কবেন হুজুর আমার লগে একটা জায়নামাজ লয়ে কুকুরটিয়া খালে যাইবেন, খালি খালের মধ্যে জায়নামাজটা বিছাইয়া 360 জন লাগবে না, আপনি একলা একটু পার হইয়া দেখাইবেন। সম্ভব? সম্ভব? কেন সম্ভব না? কারণ আমি আর আপনি যত বড় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস যাই কিছু হই না কেন, আমি সর্বোচ্চ আল্লাহর বান্দা, আর তারা হলো আল্লাহর বন্ধু। আমি বন্ধু হতে চেষ্টা করলেও বন্ধু হইতে পারবো না। বন্ধু যারা হয়েছে তারা ওলি আল্লাহ, কারণ তারা আল্লাহর জাতের সাথে মিশে, আল্লাহর সিফাতের সাথে মিশে, নিজেকে বিসর্জন দিয়া, নিজের রূপ বিসর্জন দিয়া তারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। এই কারণে মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আইনুল আইনুল্লাহ, নিসানুল নিসানুল্লাহ, বান্দার জবান আল্লাহর জবান, বান্দার চোখ আল্লাহর চোখ। ওলি আল্লাহ যখন ওলি আল্লাহ হয়, বান্দা যখন বন্ধুতে পরিণত হয়, ফানাফিস শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহর মাকাম যখন হাসিল করে ফেলে, ওই বান্দার বান্দা থেকে না, বান্দা তখন বন্ধু হয়ে যায়। এমন বন্ধু হয়ে যায়, ওই মাকামে যখন চলে যায়, ওই যে মুনসুল হালাত যাওয়ার পরে বলছিল, আনাল হক, আনাল হক, আমি খোদা। প্র্যাকটিক্যালি আপনাকে প্রমাণ করে দিয়ে যাই এটা কার। ওলি আল্লাহ কারা হয়? নামের আগে ওলি আল্লাহ লাগাইলে ওলি আল্লাহ হয় না। ওলি আল্লাহ কারা হয় একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই দেশে আটরশি পীরকে নিয়ে ফতুয়া দেয় নাই এমন কোন ব্যক্তি নাই, আটরশি পীরের বিরোধিতা করে নাই এমন কোন ব্যক্তি নাই। কিন্তু এত কিছু করার পরেও জাকের ক্যাম্প থেকে জাকের মঞ্জিল, জাকের মঞ্জিল থেকে বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব জাকের মঞ্জিল থেকে আজকে সারা বাংলাদেশে 20টা দরবার। এর কারণ হলো আটরশির পীর বাবার কাল্লার পোদ্দারি নিয়ে আটরশির পীর পীর হয় নাই। আটরশির পীর আল্লাহর বেজামতি হাসিল কইরা, আপন পীরের গোলামি কইরা এরপরে পীর হইছে। ওই আল্লাহ আল্লাহ না, তবে আল্লাহ থেকে জুদা না যারা হক্কানি আল্লাহর ওলি। হ্যাঁ, আমরা এটা মানি, বর্তমান বাংলাদেশে পীরের বাজার খুব সস্তা, হক্কানি ওলি আল্লাহদের বিরুদ্ধে বন্ধও আছে, এটা আমরা মানি, তবে যাচাই করতে হবে। ওলি আল্লাহ কেমনে হয় খেয়াল করেন। এই যে এক কাপ, আমি এই কাপের মধ্যে দুধ নিলাম বা পানি নিলাম, আরেকটা বাটির মধ্যে আমি 1 বাটি চিনি নিলাম। দুইটা যখন পাশাপাশি রাখবো, খুব সহজে নির্ণয় করা যাবে কোনটা দুধ আর কোনটা চিনি, হবে না? কারণ দুইটা দুইটা পাত্রে। এই চিনিটা যখন আমি দুধের মধ্যে ঢাইলা 2 মিনিট চামিচ দিয়ে নাড়াচাড়া কইরা, 10 মিনিট পরে যদি পৃথিবীর সবচাইতে বড় কোনো ব্যক্তিকে, কোনো জ্ঞানী ব্যক্তিকে বলি এই দুধ থেকে চিনি আলাদা করে দাও, পারবো না। কথা বলেন, পারবে না। দুধ থেকে চিনি আলাদা করে দাও কেন? এই কারণেই সম্ভব না। দুধ আর চিনি যখন ভিন্ন ছিল, দুইটা রূপ ছিল, ভিন্ন রূপ ছিল, কিন্তু চিনিটা যখন দুধের ভিতরে দেওয়া হয়েছে, এই দুধ আর চিনির যখন মিশ্রণ হয়েছে, প্রেম হয়েছে,
আলিঙ্গন হয়েছে, এই আলিঙ্গনে একটা লজ্জত সৃষ্টি হয়েছে। এই মেলামেশা করতে যাইয়া চিনির যে অস্তিত্বটা ছিল, এই অস্তিত্বটা দুধের অস্তিত্বের মধ্যে বিলীন করে দিচ্ছে। সুবহানাল্লাহ। বিলীন করে দেওয়ার কারণে চিনির আর নিজস্ব কোনো রূপ নাই, দুধের রূপটাই চিনির রূপ হয়ে গেছে। এই দুধ আর চিনি মিশ্রিত হয়ে একটা লজ্জত সৃষ্টি হয়েছে, একটা স্বাদ তৈরি হয়েছে। এই দুধটা যিনি পান করছে একমাত্র সেই স্বাদটা বুঝেছে। ঠিক তেমনি ভাবে ওলি আল্লাহ যখন বন্দেগী করতে করতে আল্লাহ জাতের সঙ্গে মিশে যায়, তখন ওলি আল্লাহ নিজের বলতে আর কিছু থাকে না, কিছু থাকে না। যার কারণে ওলি আল্লাহর দরবারে যায় দোয়া করলে নিঃসন্তান সন্তান পায়। ঠিক। ওলি আল্লাহর দরবারে যায় দোয়া করলে ক্যান্সার রোগ ভালো হয়। আরে আটরশি দরবার শরীফে এত বছর যাবত যায়, আজকে 35 বছর জন্মের পর থেকে আটরশিতে যায়। এই 35 বছরে একদিন দেখলাম না আটরশি তাবিজ দেয়, ঠিক, লাল সুতা দেয়, ঠিক। পানি ভরা দেয়, তেল ভরা দেয়, কি দেয়নি? না, দেওয়া লাগে না। ওলি আল্লাহদের জবান দিয়া বললেই হয়। আমি ছোট্ট সময় দেখেছি কেবলাগান হুজুর শুধু বলতেন, জান বাবা মালিক দয়া করবে। ঠিক, ঠিক। কেবলাগান হুজুর ওফাতের পরে মুজিবুর মুজাদ্দিদি শুধু বলতেন, জান মালিক দয়া করবে। ঠিক, চোখের সামনে কত ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে। ঠিক। তাদেরকে বলা হয় নায়েবে রাসূল, তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। আজকে সেই ওলি আল্লাহদের বিরোধিতা এই বাংলাদেশের জমিনে হয়, আর আমরা হাসি তামাশা দেখি। বাবা কিসের শিয়া, কিসের সুন্নি, কিসের ওয়াহাবি, কিসের নামাজাহাবি, কিসের শিয়া? একত্রিত হন। মুসলমান যতদিন পর্যন্ত ঐক্য হতে না পারবে, মুসলমানদের মাইর খাওয়া কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন? মুসলমান আজ থেকে আরো 22 বছর আগে থেকেই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় মুস্তাফা আলী ফয়সাল মুজাদ্দিদি বলেছেন, ঐক্য হন, ঐক্য হন। ঐক্য ছাড়া শান্তি কোনোদিন সম্ভব নয়। আজ থেকে মনে পড়ে যায় 2004 সালে সর্বপ্রথম পল্টনের ময়দানে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেছিলেন, আপনারা দেশের কল্যাণে, মানুষের কল্যাণে ঐক্য হন, ঠিক। একত্রে বসে ঐক্য হন। তখন তারা বলেছিল আমরা ঐক্য চাই না। আজকে ঘুরে ফুরে কালের বিবর্তনে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের সেই কথাই কিন্তু বাস্তব রূপ ধারণ করেছে। আজকে সবাই ঐক্য চায়, ঠিক, ঠিক। আজকে সবাই ঐক্য চায়। বাবা ঐক্য চাইলে কি হবে? কাকে নিয়ে ঐক্য করবেন? ঠিক, ঐক্যের মহানায়ক তো খাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদ। ঠিক। ঐক্যের মহানায়ককে ছাড়া কোনোদিন ঐক্য সম্ভব না। ঐক্যের মহানায়ককে ছাড়া কাকে মহানায়ক বানাইবেন? এই পৃথিবীতে নয়, বাংলাদেশের ইতিহাসে যত রাজনৈতিক দল দেখেন, কাউকে ছোট করে বলতেছে না, কিন্তু বুঝার জন্য বলে যায়। এই বাংলার জমিনে রাজনৈতিক জিন্দিগিতে কালিমা নাই এমন কোন নেতা নাই। ঠিক, শুধু একমাত্র একজন নেতা, যিনি খাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি, যার 36 বছর রাজনৈতিক জিন্দিগিতে কোন কালির দাগ নাই, নাই। নাই। কারণ তিনি পবিত্র, পবিত্র পক্ষ থেকে পবিত্র হয়ে পৃথিবীতে এসেছেন। তিনি ওলি আল্লাহ না, তবে মুহূর্তের মধ্যে ওলি আল্লাহ বানাইতে পারে। ঠিক। আজকে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে আটরশিজে কি পাইছেন, জাকের বাড়ি করে কি পাইছেন, জাকের বাড়ি নির্বাচন করে কি পাইছেন? একটা সিটও তো পায় না, বলে না? ঠিক, আমরা তাদেরকে বলতে চাই, জাকের পার্টি করি এটা আমাদের গর্ব, ঠিক। এটা আমাদের অহংকার। আমরা এমপি হই নাই, মন্ত্রী হই নাই, চেয়ারম্যান হই নাই, মেম্বার হই নাই, তবে আমরা এমন একটা সম্মান পেয়েছি, আমরা এমন একটা ক্ষমতা পেয়েছি, এই পৃথিবীতে যত বিপদ আল্লাহর তরফ থেকে আসে, বিপদ আসার আগে আমরা বিপদের সংবাদ পাই। ঠিক, কি কথা বলেন? ঠিক। করোনা আসছে 2020 সাল, কোন সাল 2020 সাল। মনে আছে না করোনার কথা? জি। আবার আইতেছে, আবার নাকি আইতেছে শুনছি। যে করোনা মায়ের সন্তান চিনছে না, সন্তানরা মাই চিনছে না, হসপিটাল মারা গেছে, লাশ রাস্তায় ফেলায় চলে গেছে নাকি? ঠিক, সেই করোনা আসছে 2020 সালে। কিন্তু এই করোনা যে পৃথিবীতে আসবে, এই করোনার সুসংবাদ অন্য কারো কথা বলতে পারি না, কিন্তু আমি গুনাহগার বলতে পারি, আমি করোনার সংবাদ সর্বপ্রথম পেয়েছি 2013 সালে ঠিক। আমার চেয়ারম্যানের জবান থেকে, আমার নেতার জবান থেকে সর্বপ্রথম 2013 সালে পাইছি। শুধু তাই নয়,
2020 সালে মার্চে করোনা প্রবেশ করছে বাংলাদেশে, সর্বপ্রথম শনাক্ত হয়েছে। মার্চের আগে বাংলাদেশে করোনা ছিল না। 2020 সালের ফেব্রুয়ারিতে আমরা উরুস শরীফ করলাম শেরপুর পাকুড়িয়া দরবার শরীফে। যারা গিয়েছিলেন, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বিদায়ের ভাষণে তিনি স্টেজে বসে বক্তব্য দিতে বলছিলেন, আপনারা উরুস শরীফ করে বাড়িতে যান, আকাশে মহামারী ঘুরতেছে, মহামারী আসতেছে, উরুস শরীফ করে বাড়িতে যান। আমরা ফেব্রুয়ারিতে উরুস শরীফ করে আসলাম, ফেব্রুয়ারি শেষ, মার্চেই করোনা ঢুকে গেছে। শুধু তাই নয়, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কেউ কল্পনাও করতে পারছে না। জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় শেরপুরের মাঠে 2022 সালের উরুস শরীফে তিনি বললেন, পৃথিবীর অবস্থা ভালো না, রাশিয়া ইউক্রেন যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যাবে। তিনি সোমবার রাত্রে বললেন, মঙ্গলবার বুধবার গেল, বৃহস্পতিবারের রাত্রে ইউক্রেন রাশিয়া যুদ্ধ লেগে গেছে। শুধু তাই নয়, তিনি সর্বরাতের মধ্যে বললেন, এই দেশে খাদ্যের অভাব পড়বে। আমি তৎকালীন প্রধানমন্ত্রীকে তিনি বলেছিলেন, আমি প্রধানমন্ত্রীকে বলতেছি, আপনি 3 মাসের খাবার মজুত করেন, তেল মজুত করেন, ঔষধ মজুত করেন। কেউ কর্ণপাত করে নাই। তেলের দাম ছিল 80 টাকা, 1 মাসের ব্যবধানে তেল কিন্তু 250 টাকা কেজিও কিনে খাইছেন। তাই এই দেশে শান্তি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত এই দেশের মসনদে ফকির লোক না বসবে। আল্লাহওয়ালা লোক যখন মসনদে বসবে তখনই শান্তি আসবে, আর সেই আল্লাহওয়ালা লোক হলো ওলি আল্লাহ সকল। তাই আমি উদারত আহ্বান জানিয়ে যাই, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, কে চরমনাই, কে বান্দার শরীফ, কে ফুরফুরা, কে সোনাকান্দা, কে ওয়াহাবি, কে রামাজাহাবি, কে শিয়া, কে সুন্নি, এটা দেখার সময় নাই। এখনো সময় আছে। সকলে জাকের পার্টির পতাকার তলে আসেন, জাকের পার্টি ঐক্যফ্রন্টের পতাকার তলে আসেন। যদি বাঁচতে হয়, বাঁচতে চান, এদেশের মানুষকে বাঁচাতে চান, জাকের পার্টির পতাকার তলে আসেন। বেশি সময় আর নাই, যুদ্ধ কিন্তু লাইগা গেছে বইলা। কি যুদ্ধ লাইগা গেছে বইলা। এতদিনে আমরা মাঠে ময়দানে বলছি, মানুষ আমাদের পাগল ছাগল বলছে। বাবা বলতে পারেন, নূহ নবীও দাওয়াত দিছিল প্লাবন হবে। কতদিন? 900 বছর দাওয়াত দিছে। কত বছর? 900 বছর পর্যন্ত কেউ দাওয়াত বিশ্বাস করে নাই, কিন্তু 900 বছর পরে কিন্তু প্লাবন ঠিকই হয়েছে। তো জাকের পার্টির নেতৃবৃন্দ এবং জাকের পার্টির চেয়ারম্যান 2001 সাল থেকে এই পর্যন্ত এই দেশে যাহা বলে এসেছে তাহাই কিন্তু এই দেশে প্রতিফলিত হয়েছে। বাকি যাহা আছে তাহাও এই দেশে ঘটবে, শুধু সময়ের ব্যবধান মাত্র। বেশি সময় আর বাকি নাই। এদেশের মুসলমান নিধন করার একটা চক্রান্ত চলতেছে, যেটা 2023 সালে সরওয়ার উদ্যানে মেজবাজার মুজাদ্দিদি বলেছিলেন, জাকের পার্টির চেয়ারম্যান, যে বাংলাদেশকে নিয়ে শুধু বাংলাদেশ চক্রান্ত করতেছে না, বহির্বিশ্ব আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মুসলমানকে নিধন করার জন্য। যাহা প্রমাণ করে গজওয়াতুল হিন্দের কথা। নবীর বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন যে গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ প্রমাণ করে এই পৃথিবীতে ঘটবে। বেশি সময় আর নাই। মায়ানমারের যে অবস্থা, কাশ্মীরের যে অবস্থা হয়েছে, আমাদের যে হবে না, গ্যারান্টি কি? কথা বলেন। আমি বসে আছি, আমার শরীরে যদি 100-র উপরে জ্বর থাকে, আমার পাশে মুসলিম ভাই যদি বসা থাকে, শরীরের গরমের তাপ লাগবে নি? একটু হইলেও লাগবে। আজকে যদি কোনো কারণে, না করুক আল্লাহ, যদি কোনো কারণে ইন্ডিয়ার উপরে আঘাত আসে, কি হবে? অনেক কিছু আমরা জানি, অনেক কিছু জানি, কিন্তু বলতে পারি না। বলতে হবে না, শুধু একটু তথ্য দিয়া যায়। রাত্রে গড়ে শুইয়া, সবাই তো মোবাইল ব্যবহার করেন, একটা তথ্য দিয়ে যায়, রাত্রে একটু গড়ে বসে একটু দেখেন, একটু গুগলে যে সার্চ দিবেন, শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি, আজ থেকে 900 বছর আগে একজন আল্লাহর ওলি, শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি লেখা সার্চ দেওয়ার সাথে সাথে দেখবেন তার একটা কাসিদা আসবে উর্দু। এটার বঙ্গানুবাদটা একটু পড়ে দেখবেন, আপনি কোথায় আছেন, কি হবে, আর সামনে কি হইতেছে।
বাবা, নূহ নবীর জামানায় যখন নূহের কিস্তি ছাড়া বাঁচার কোনো রাস্তা ছিল না, এই আখির জামানায় বিশ্বাস করেন আর না করেন, জাকের পার্টি ছাড়া, জাকের পার্টির পতাকা ছাড়া বাঁচার কোনো রাস্তা থাকবে না। নারায়ে তাকবীর! বিশ্বনী খাদম ফরিদপুরে খাদম রহমান জাকের পার্টি, জাকের পার্টি! নারায়ে তাকবীর! কারণ কেবলাগঞ্জ বলছে আমি পীরগিরি করার জন্য আসি নাই, আমি একটা দাওয়াত নিয়ে আসছি। যদি পীরগিরি করার জন্য আসতো তাহলে শ্রীনগরে আইয়াও করতে পারবো আমি পীর হয়েছি, আমার কাছে মুড়ি দাও। বেশি দূর না তো, পর্দা ফাড়ি দিল তাটরসি, খালি পর্দা বরাবর আয়া বললো আয়া করলে আমি পীর হয়েছি, মুড়ি দাও। হুজুর কাছে আমি পীরগিরি করার জন্য আসি নাই, আমি একটা দাওয়াত নিয়ে আসছি। বাবা, আমার চাইতে অনেক জ্ঞানী গুণী এই পৃথিবীতে আছে, কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা পৃথিবীর কারো কাছে নাই। পৃথিবীর কারো কাছে নাই। বাবা, আমি এই দেশে আসছি, ইমাম মাহাদি যে আগমন করবেন, ইমাম মাহাদি ইসলাম যে পৃথিবীতে আসবেন, ইমাম মাহাদি আসার আগে যে বাগান তৈরি করা হবে, আমি ইমাম মাহাদির সৈনিক তৈরি করার জন্য আসছি। কার সৈনিক? ইমাম মাহাদি সৈনিক। কার সৈনিক? ইমাম মাহাদি সৈনিক। এই পৃথিবীতে কোনো দল থাকবে না, দুইটা মাত্র দল থাকবে, একটা হিজবুল্লাহ, একটা হিজবুল শয়তান। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। আল্লাহর দলের পক্ষের সেনাপতি হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, আর শয়তানের দলের পক্ষের সেনাপতি হবেন দাজ্জাল। এখন আপনি কোন পক্ষে যাবেন চিন্তা করে থাকেন। যদি ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে থাকতে হয় তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হতে হবে। আর কেবলাজান বলছে বাবা, ইমাম মাহাদিকে আমি চিনি, ইমাম মাহাদি আমাকে চিনে, আমি ইমাম মাহাদিকে চিনি, তার সাথে আমার সম্পর্ক, আমার সাথে তার সম্পর্ক। বাবা, এরপরে হুজুর কালামের একটা কথা বললেন, ওই কথাটা ভাঙা যাবে না। তাই বাবা, অনুরোধ করব, কে কোন পীরের মির সেটা আমাদের দেখার বিষয় না, কে কোন দরবারে যান দরকার নাই, কে কোন আকীদার দরকার নাই। সারা বাংলাদেশের সকল তরিকতপন্থী ভাইদেরকে ঐক্যবদ্ধ করার জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় একটি সংগঠন করেছেন, জাকের পার্টি ঐক্য ফ্রন্ট। জাকের পার্টি ঐক্য ফ্রন্ট। ইতিমধ্যে এই ঐক্য ফ্রন্টে অনেক দরবার শরীফ থেকে জাকের আনরা এসে তারা একত্রিত হয়েছে, সংগঠনের সদস্য হয়েছে। এই জাকের পার্টি ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যিনি সারওয়ার হোসেন সানি ভাই, তিনি আপনাদের মুন্সিগঞ্জের সন্ধান, তিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি উদারতা আহ্বান জানিয়ে গেলাম, আপনারা আসলে জাকের পার্টি ঐক্য ফ্রন্টের পতাকার তলে আসেন, নিজে বাঁচেন, মানুষকে বাঁচান, এদেশের মানুষকে বাঁচার ব্যবস্থা করেন। বাবা, জাকের পার্টি করলে পাওয়া যায় না, সপ্তাহে 3 দিন দিতে হয়। কি সপ্তাহে 3 দিন দেওয়া লাগে। আর বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল আপনি করেন, মাসে হোক, 6 মাসে হোক, 1 বছরে হোক, কিছু না কিছু ঢুকে। আর জাকের পার্টি করলে সপ্তাহে 3 দিন বাইরে গড় খাওয়ান নাই, দরকার নাই, আগে দিয়ে লও। এটা আমাদের নীতি। আমাদের ঘরে খাবার আছে কিনা আমরা দেখি না, আমরা আগে পকেট থেকে জাকের পার্টির ফান্ডে আমরা টাকা দেই, খেদমত দেই সপ্তাহে 3 দিন। কেন? কারণ আমরা জানি পরবর্তীতে কি ঘটবে। আমরা জানি এই দেশে খাবার থাকবে না, পকেটের টাকা থাকবে, কিন্তু খাবার খুঁজে পাবেন না। ওই সময় এই দেশের মানুষকে লঙ্কার খানা কইরা খাবার খাওয়াবে জাকের পার্টি। এই দেশের মানুষের আশ্রয়স্থল থাকবে না, ওই সময় দেশের মানুষকে আশ্রয় দিবে জাকের পার্টি। যার কারণে সারা বাংলাদেশে 20টা দরবার কাজ হাতে নেওয়া হয়েছে। আমি আর কথা বেশি বাড়াবো না, ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে প্রায় 1.5 ঘন্টার উপরে, গভীর রাত আর বেশি রাত্র আমরা করবো না। আমার যদি আবার কখন আপনাদের মাঝে আসি, আলোচনা হবে। আজকে তো ওয়াজ করি নাই, কারণ ওরকম লোকজন, পরিবেশ, হঠাৎ করে পারিবারিক প্রোগ্রাম। তো যদি আল্লাহ পাক কখনো হায়াতে বাঁচিয়ে রাখে, আলোচনা হবে, কথা হবে। আমার ভুল ত্রুটি, আমার অগোছল বক্তব্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করতেছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা সকলে একটু দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা